সবসময় আমি তোমাদের সাথে দিনের বেলার কাজকর্ম নিয়ে ভিডিও শেয়ার করি। আজ ভাবলাম বিকেলের দিকে একটা ছোট করে ভিডিও করি। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর, আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে দুপুরে সাধারণ রান্নাবান্নার মধ্যেই শেষ করে দিলাম আলু ভাজা, ঝিঙ্গে চচ্চড়ি আর স্কোয়াশ দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ভাবলাম আজকে একটু কিছু বানাই। আমি ভাবিনি এটা আমাদের মেয়েদের ডিমান্ড। মেয়েরা জোর করছিল যে মা কিছু বানাও আজকে। ভাবলাম কি বানাবো, তাই ভাবলাম যে আজকে একটু লুচি আর সেবই করে নিই, তাহলে ওরাও একটু খুশি হবে। অনেক দিন থেকে বলছিল মা এখন আর কিছু করো না সব সময়। আগে তো ওরা ছোটো ছিল, পড়ালেখার চাপ ততটা ছিল না, আর প্রায় দিনই বিকেলবেলা কিছু না কিছু করতাম। প্রায় দিন বলতে কি রোজই বিকেলবেলা কিছু না কিছু করতাম। কিন্তু এখন ওদের পড়ার চাপ হয়ে গেছে, আর আমারও যেমন আর কি শরীরটা তেমনটা ভালো লাগে না। পুরো দিনে কাজকর্ম করতে করতে আমিও টায়ার্ড হয়ে যাই। বিকেলে মনে হয় আর কোনো কাজ না, এখন একটু রেস্ট করে সময়টা কাটাই। আর তার জন্যেই এখন আর তেমন বেশি কিছু করি না। কিন্তু আজ আমার মেয়েরা দুজনেই বলছিল যে কিছু একটা করো মা। তখন আমি ভাবলাম যে শর্টকাটের মধ্যে লুচি আর সেমাইটাই যদি করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কত খুশি, কিছু একটা করলে খুব খুশি হয় ওরা, তাই করতে ভালো লাগে, কারণ তোমার পরিশ্রমটা সার্থক হয়। আজ আমার হাজব্যান্ড হয়তো কিংবা ব্যস্ত ছিল, তাই বিকেলে আর আসেনি। তা না হলে কখনো কখনো বিকেলবেলাও এসে পড়ে চা খাওয়ার জন্য, কিন্তু আজ মনে হয় ব্যস্ত। জানে ও আমি বিকেলে যে আজকে কিছু বানাবো, কারণ জিনিসটা আমি তো আমার হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছি, তাই ওর জানা ছিল, কিন্তু আসতে পারিনি মনে হয়। দেখো আমার মেয়ে সুন্দর একটা লুচি ভেজেছে, তাই বলছে যে দেখাও। গতদিনে আমি ওর একটা ভিডিও এভাবে আমি একটুখানি শেয়ার করেছিলাম। ওর স্কুলের ফ্রেন্ডরা বলেছে তোর মা তোকে নিয়ে বিড়াল বলে ভিডিও বানিয়েছে। ওর একটু খারাপ লেগেছিল, ও এসে আমাকে বলেছে মা তুমি এমন ভিডিও কেন করলে। ও একদমই ভিডিওর সামনে আসতে চায় না। আমি বললাম যে আমি তো কিছু খারাপ করিনি, তোকে বিড়াল বলেছি, এমন তো কিছু খারাপ করিনি। অ্যাকচুয়ালি বাড়তি বয়স তো এখন ওদের একটু মানে এই সমস্ত জিনিস নিয়ে একটু বেশি একটু প্রবলেম থাকে, তাই হয়তো কিংবা একটু আমাকে এইভাবে বলেছে। আজ ওকে জিজ্ঞেস করেই আমি ভিডিও করলাম যে দেখ তোর ভিডিওটা আমি ব্লগে দেবো কি না। বলছে ঠিক আছে দিও। আমার ছোটো মেয়ের আবার ভিডিও করতে কোনো অসুবিধে নেই, ও সামনাসামনি এসে ভিডিও করে। আমি চাই না আমার মেয়েদের মানে এই ভিডিও করা নিয়ে বা ব্লগ বানানো নিয়ে কোনো হ্যাবিট হয়ে যাক, কারণ এইসব নিয়ে তো ভবিষ্যতের কথা চিন্তা করলে হবে না। ওদের ভবিষ্যৎ তো ওদের নিজেকে পরিশ্রম দ্বারাই মানে বের করে নিতে হবে, ওদের জীবনে বেঁচে থাকার উপায়। আর এভাবে ভিডিও করার জন্য আমি ওদেরকে কখনো বলিও না যে ভিডিও করি আয় সবাই মিলে হাসি মজাক করে ভিডিও করি, আমি বলি না, কারণ এসবের মধ্যে কোনো ফিউচার আমি দেখছি না। কারণ আমি 6 বছর থেকে ভিডিও করে যাচ্ছি, কিন্তু আমিও এখনও পর্যন্ত 1 টাকাও আর্নিং করতে পারিনি। তাই আমি ভাবি যে মেয়েদেরও এই সমস্ত দিকে মন না দিয়ে ওদের নিজের পড়াশোনা বা আদার্স অ্যাক্টিভিটিস নিয়ে ওরা ব্যস্ত থাকাটাই ভালো। তাহলে দেখতে পাচ্ছ এবার তো আর লুচি আর সেমাই পুরোটাই রেডি, আর খেতে সত্যিই ভালো হয়েছিল। আমি আবার আটা দিয়ে লুচি করি, আমার আবার আটা দিয়ে লুচিটাই খুব ভালো লাগে। তারপর ওদের দুজনকে বললাম যে চল সন্ধ্যের আগে আমি একটা শর্ট ভিডিও বানাবো, সেটার একটু শুটিং করে নিই। তারপর 2 মেয়েকে নিয়ে আমি এবার শর্ট ভিডিও শুটিং করছি। আমি জানি না কোন সময় যে আমি এটাকে এডিট করব। যাই হোক, এবার রেডি করে রাখলে এক সময় এডিট করাই যায়। তাহলে আজকের মতন আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো তখন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট, আই লাভ ইউ অল।